আহ, কি মিষ্টি দেখতে লাগছে রে তোকে ঝিলিক। থাক, আর মিষ্টি মিষ্টি কথা বলে ঝিলিককে ভোলাতে হবে না, বুঝেছো? আজকে আমরা ঠিক করেছি আমরা শাশুড়ি বউ মিলে তোমার সাথে ঝগড়া করব। ঝিলিক, শুরু কর তো, কোমর বাঁধ। ঝিলিক ঝগড়া করবে? এই তালে হয়েছে। কেন করবে না? ঝিলিক ঝগড়া করতে পারবে না তোমার সঙ্গে? আলবাত না। আমি বাজি ধরে বলছি পারবে না। এই তো তুমি মজাটাই নষ্ট করে দিলে। শাশুড়ি হয়ে যদি বউয়ের সঙ্গে একটু ঝগড়াই না করতে পারলাম, তাহলে কি পারলাম বলো তো? থাক, তোমাকেও আর শাশুড়ি হতে হবে না, তুমিও এই কাজটা করতে পারবে না। তাই এই চিনেছিস আমাকে, তাই না? দেখবি পান থেকে একটু চুন খসুক, তারপরে কিরকম শাশুড়ি হয়ে তোকে। যাকে বাদ দাও, বলো তো আমার বৌমাকে কেমন দেখতে লাগছে? খুব 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 সুন্দর লাগছে সত্যি রে ঝিলিক। দেখ, তোকে তো আমি আগেও দেখেছি, এখন সত্যি তোকে একদম অন্যরকম লাগছে। কাল দেখবে আরো ভালো লাগবে। কাল তো বউ ভাত। যাক প্রতিমা, তোমার স্বপ্ন পূরণ হলো। ঝিলিক তোমার ছেলের বউ হলো। হ্যাঁ গো, আমি আর ভগবানের কাছে কিছু চাই না। ভগবানের কাছে আমি যা চেয়েছি তাই দিয়েছে। সত্যিই আমার স্বপ্ন পূরণ হয়েছে। ঝিলিক আমার ছেলের বউ হয়েছে। তবে হ্যাঁ, শুধুমাত্র ওই ঝগড়াটাই খালি বাকি। ওই ঝগড়াটা করে নিলে ব্যাস। তোমার সে স্বাদ আমি পূরণ করব মিসেস রায়চৌধুরী। সুযোগ তোমাকে আমি পাইয়ে দেব। আমি কি করবো বলো তো? এমন ভাবে বলছিল যেন আমি বলেছি ঝিলিক এ বাড়ির বউ। তা তো বটে। আমার দিকে এমন ভাবে দেখছিল না, মনে হচ্ছিল যেন সবকিছু জ্বালিয়ে দেবে। সত্যি বাবা, সব মনে সে মেয়ে জুটেছে এই বাড়িতে এসে। তুমি এত করে বারণ করলে দিদির সামনে মুখ না খুলতে, সেই বলে বসলো, দিদিকে মা বলে ডাকলো। আচ্ছা, কি তখন থেকে হুম করে যাচ্ছে বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হবে। একদিকে ফুলকি মা মনসা, আর এদিকে ঝিলিক ধুনোর গন্ধ। কোন দিকে যে ঝুঁকবো কিচ্ছু জানি না। ঘুড়ি উড়িয়েছো কখনো? বয়ে গেছে। ঘুড়ি ওড়ানোর আগে না ওই ঘুড়িটা একটু করে লাট খাইয়ে দেখে নিতে হয় হাওয়াটা কোন দিকে। তেমনি আমিও দেখছি হাওয়া কোন দিকে যাচ্ছে। তো যেদিকে যাবে ঘুড়ির মতো আমিও শরীর ভাসিয়ে দেবো। তার আগে না ফুলকি তোমাকে ভোক্কাটা করে দেবে। ঘরে বসে পরনিন্দা পরচর্চা না করে একটু কাজ করলে ভালো হয় না? কথাটা কি তুমি আমাকে বললে ফুলকি? চর্চাটা তো আপনিই করছিলেন। তুমি আমার সাথে একদম এভাবে কথা বলবে না। রানী, রানী ওনা কথাটা বোধহয় ওভাবে বলতে চাইনি না। আসলে তুমি তো ওর মামি শাশুড়ি হও, আর ওই শাশুড়ি বৌমা তো একটু লেগেই থাকে, নাহলে তো মজাই হয় না, তাই না? আপনি একদম ঠিক কথা বলেছেন, আমিও সেই কথাটাই বলছিলাম। শাশুড়ি বৌমাতে একটু একটু না লাগলে ব্যাপারটা ঠিক জমে না। আপনি একটা কাজ করুন তো মাইমা, আপনি ওই ঘরে যান, গিয়ে ওই ঘরের বৌমা আর শাশুড়ির মধ্যে একটু ঝামেলা লাগিয়ে আসুন। দিদি আর ঝিলিকের মধ্যে? হ্যাঁ, আমি? অসম্ভব। আপনারা চান আমার গলা যাতে ম্যাডাম না শোনে, আমার গলা যাতে ম্যাডামের কানে না পৌঁছয়, সেই ব্যবস্থাটা তো আপনাদেরকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই।
রানী, ও যেটা বলছে করো না। আচ্ছা আমি দিদিকে গিয়ে কি বলবো বলো তো? পথ আমি বলে দিচ্ছি, আপনি শুধু হেঁটে দেখান। ফুলকি, দিদির কিন্তু খুব শরীর খারাপ। এতে ওনার কোনো ক্ষতি হবে না। মাইমা, আপনি ও ঘরে যান, অতিথির জন্য চা নিয়ে যান। গিয়ে ঝিলিককে জিজ্ঞাসা করুন ওর হাতের নোয়াটা কোথায়। আমিও দেখতে চাই ঝিলিক কি উত্তর দেয়। যান। আর যদি কখনো ঝিলিক আমাকে মনি বলে ডাকে, দেখো আমি ওকে কি করি। বুঝলি ঝিলিক, তোকে কিন্তু ফাইন দিতে হচ্ছে তাহলে। একদম। ফাইন? কিসের ফাইন? তুমি নিজে হাতে চা করে আমাদের সকলকে খাওয়া। उसके लिए इतना कुछ करने का जरूरत का है माँ जी। हे बिटवा जा, माँ जी तोराते चा खेते চেয়েছে। जा लिया, जा जल्दी जल्दी जा। লক্ষ্মী, তোমার তো সাহস মন্দ নয়। তুমি আমার ছেলের বউকে রান্না করে যেতে বলছো? আমি যাই না। না, খবরদার রান্নাঘরে ঢুকবে না, বুঝেছো? রানী চা করে আনবে। আচ্ছা লক্ষ্মী, তুমি একটা কাজ করো না, তুমি 2 কাপ চা করে নিয়ে চলে এসো। হীরা আম্মা চা করবে? তাহলেই হয়েছে। কি রে ঝিলিক, তুই আমার বদনাম করছিস? হ্যাঁ, আমি চা করে নিয়ে আসছি মা জি, আবি নিয়ে আসছি আমি। কাউকে যেতে হবে না, আমি চা নিয়ে এসেছি। ওমা, তুমি এতক্ষণ কোথায় ছিলে রানী? এসো বসো। বিয়ে বাড়িতে সবাই মিলে আড্ডা না দিলে কখনো হয়? এটা তুমি ঠিকই বলেছো দিদি, বিয়ে বাড়িতে আড্ডা না মারলে আর বিয়ে বাড়ির মজা কি বলো? কি কি খাবার দাবার হলো, কি কি শাড়ি পেলো, কি কি গয়না পেলো, শ্বশুর বাড়িতে কি কি গয়না দিল, বাপের বাড়িতে কি কি গয়না দিল, তাই না দিদি? এইসব না হলে আর বিয়ে বাড়ির মজা কি বলো? এটা কিন্তু ঠিক কথাই। দিদি কিন্তু মন খুলে গয়না দিয়েছে নতুন বউকে। কি 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 দিয়েছে গো? কি কি দেয়নি সেটা জিজ্ঞেস করুন, সেটা বলা সহজ হবে, তাই না দিদি? না গো, কিচ্ছু দিইনি, এখন অনেক কিছু দিতে বাকি। সে তো তুমি পরে দিতেই পারো বলো। তবে দিদি, আশীর্বাদের সময় তুমি যেটা দিয়েছো না, সেটা কিন্তু একটু হালকা হয়ে গেছে। আর একটু ভারী দিলে ভালো হতো না বলো? এই দিন তো আর রোজ রোজ ফিরে আসবে না, তাই না? রানী, লোহা বাঁধানো আর কত ভারী দেব বলো? তুমি নোয়া দিয়েছো? ওমা, দেখেননি আপনি? না, এই দেখা না ঝিলিক। কাল যদি এই বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, সেটা হবে আমার, ঝিলিকের নয়। ঝিলিক এই বাড়ির বউ নয়, আমি এই বাড়ির বউ, আমি মিসেস আদিত্য রায় চৌধুরী। কাল গায়ে হবে আমার।